তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পাইপিং খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এন্টি কালারের বর্ডার হয়, সেটি পাইপিং বলে। সেই পাইপিংটি আপনারা সেলাই মেশিন দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ, আপনারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে আপনাদেরকে বলে দিচ্ছি কি আপনারা এই ধরনের আপনারা পাইপিং তৈরি করবেন, যেগুলোতে রাউন্ড হয় সেগুলোতে উইরেপ কাপড় দিয়ে কাটিং করে নিতে হয়, তবে পাইপিংটি বসবে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার আগে আপনারা এই কথাগুলি আপনারা শুনে নেন, তবে আপনারা ভিডিওটি বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আপনারা কোনো স্কিপ করে দেখবেন না, তবে বুঝতে পারবেন না। তো এই জন্য আপনারা মন দিয়ে দেখে নেবেন ভিডিওটি। আর হ্যাঁ, আপনারা পুরো ভিডিওটি একবারে ওয়াচ করে দেখবেন, তবে আপনারা শিখে নিতে পারবেন। কারণ যদি স্কিপ করে দেখেন তবে শিখে নিতে পারবেন না। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনারা হয়তো যদি একবারে না বুঝতে পারছেন, দ্বিতীয়বার দেখেন তবে ভালো করে বুঝে নিতে পারবেন। আর হ্যাঁ, আপনাদেরকে বলে দিয়েছিলাম যেটা রাউন্ড যদি গলা থাকে এবং যে কোনো জিনিসে রাউন্ড হয়, সেটা উইরেপ কাপড় কাটিং করে আপনারা পাইপিংটি ভাবে বসাতে পারবেন। তো এটা আপনার ভিডিওতেই বলে দিয়েছি, আপনারা ওই জন্য বলে দিচ্ছি কি ভিডিওটি আপনারা ফুল ওয়াচ করে দেখবেন, তবে বুঝে নিতে পারবেন। আর হ্যাঁ, আপনারা টেলার্সের যে কোনো কাজ শিখে নিতে পারবেন আমার এই চ্যানেলে। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে শুধু দেখাবো হাতায় কিভাবে পাইপিং লাগানো, এবং আপনারা যে কোনো জিনিসে আপনারা কিভাবে পাইপিং লাগাবেন। তো আপনারা যদি না বুঝতে পারছেন ভিডিওটি দেখার পরেও, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওই নিয়ে ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে সুতো দিয়ে পাইপিং তৈরি করা দেখাবো। তো আপনারা কিভাবে তৈরি করবেন, তার জন্য আপনারা যে কাপড়টি দিয়ে তৈরি করবেন সে কাপড়টি উইরেপ করে কেটে নিতে হবে। তো উইরেপ বলতে এটা হচ্ছে টার্চা, আর এই সোজা কাটবেন, তো এটা উইরেপ হচ্ছে। তো উইরেপ কেটে আপনাদেরকে দেখাচ্ছি। একটা চারকোনা কাপড় ভালো করে কেটে নেবেন। এইভাবে কাটার পর এই কোণা থেকে এই কোণায় যদি কাটেন তাহলে উইরেপ, কারণ এটা আপনারা গোল যদি হয় গলা, ওইভাবে বসাতে পারবেন উইরেপ হলে। আর যদি সোজাসুজি কাটেন তো বসবে না। তার জন্য আপনাদেরকে পাইপিংয়ের জন্য উইরেপ কাপড় কাটতে হবে। তো আমি উইরেপ কাপড় কেটে নিচ্ছি, এইভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা এই কাপড়টি পাইপিংয়ের জন্য কত ইঞ্চি নেবেন তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা 1 ইঞ্চি থেকে 1 সুত কম করে কেটে নেবেন। আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এটা কাটার পর এইভাবে যতটি আপনাদেরকে গলায় লাগবে, যে চুড়িদার এবং কামিজে এবং যে কোনো জায়গায় আপনারা পাইপিং লাগান, সেই অনুযায়ী আপনারা সুতোটা মেপে নেবেন। তারপরে এই কাপড়টি জয়েন করে আপনারা পুরো বড় করে নেবেন। তো আমি কেটে নিয়েছি এগুলো। তো আমি এটা উইরেপ করে কেটে নিয়েছি বড় করে। তো এবার আমি এটাকে জয়েন করে দেব। তো বন্ধুরা, যখনই আপনারা জয়েন করবেন এইভাবে করবেন না, নয়তো এখানটায় মোটা হয়ে থাকবে। তার ক্ষেত্রে আপনারা এইভাবে, এই দিকটা একটা এই সোজা থাকবে আর এইটা এইভাবে দিয়ে এই কোণা থেকে এই কোণায় সেলাই করে নেবেন। তো আমি করে নিচ্ছি। তো এটা দুভাগ করে মিডিল ফেলে নেব, এইভাবে ফেলে নিলাম। তারপরে যে কামিজটির আমি পাইপিং করছি ওটাকে আমি মেপে নেব। তো আপনারা এই সুতোটা নিয়ে নেবেন, এইটা হার্ডওয়্যারের দোকানে পাবেন, এবং যে টেলার্সের মেটেরিয়ালসের দোকানে নিতে পারেন, সুতো বলবেন। এইটারই আমি পাইপিং করে নেব। তো এই সুতোটা এইভাবে মাপ করে নেব কতটুকু লাগছে। তো বন্ধুরা, এতটুকু লাগছে, আর এইটুকু হাতার জন্য করে নেব। তো আমি এটাকে কেটে দিচ্ছি। বন্ধুরা, আমি হাতাটিতেও পাইপিং দেব, তার ক্ষেত্রে আমি এটা উইরেপ কাপড় না হলে হবে, কারণ এটা সোজা আছে, এটার কোনো অসুবিধা নাই। যদি রাউন্ড হয় তবে উইরেপ কাপড় নিতে হবে। তো বন্ধুরা, পাইপিং যে কোনো কাপড় দিয়ে আপনারা পাইপিং করে নিতে পারবেন, শুধু আপনাদেরকে এখানটায় অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি আপনার মেশিন কন্ট্রোলে যদি না থাকে, যদি আপনার পাইপিং করার সময়, আমি দেখিয়ে দিচ্ছি, পাইপিং করার সময় যদি এই সুতোটার উপরে সুচটা উঠে যাচ্ছে, তার ক্ষেত্রে আপনাকে এইখানটা একটা আছে, আপনারা ওখানটায় গিয়ে সেলাই মেশিন যা রিপেয়ারিং করে তাদের কাছে গিয়ে
আপনারা ঠিক করে নিতে পারবেন। যে এই ছুঁচটা যেখানটায় প্রবেশ করছে মেশিনে, ওখান থেকে আপনারা দেখতে হবে এই চাপের গোড়া থেকে 1 সুত পরিমাণে থাকবে গ্যাপ, তবে তার ক্ষেত্রে আপনারা এই কাপড়টা এইভাবে জড়ো হবে না। আবার একটা নিয়ম হয়ে গেল। আর দুটি নিয়ম হচ্ছে, আপনাদেরকে চাপটা সাইড করিয়ে তারপরে এই পাইপিংটা, যেহেতু পাইপিংটা এক সাইডে থাকবে আর ছুঁচটা এক সাইডে পড়বে, তার ক্ষেত্রে আপনারা এই চাপটা হালকা, ছুঁচটা এইভাবে এই মেশিনের ফুটোতে প্রবেশ থাকবেই, তার ক্ষেত্রে আপনি এইভাবে পুরোটা এই সাইডেই আপনারা এইটাকে, এই চাপটাকে হালকা এদিকে নিয়ে চলে আসবেন, পুরো ছুঁচের দিকে ভিড়িয়ে নেবেন। এভাবে ভিড়িয়ে নেওয়ার পর এই সাইডে ফাঁকা হয়ে আছে, একটু এই সাইডের দিকে ঠেলবেন, এই চাপটা এদিকে আসবে। তো তার ক্ষেত্রে শুধু আপনাকে খেয়াল রাখতে হবে ছুঁচটা যাতে চাপের উপরে না পড়ে। তো এইটা দেখে নেবেন, একবারে লেগে থাকবে, এদিককার চাপটাতে লেগে থাকবে, এদিকটা ফাঁকা থাকবে, তবে পাইপিং হবে। তো আমি এবার করে নিচ্ছি, দেখুন এবার হয়ে যাবে। শুধু টান করে রাখতে হবে, দিয়ে সেলাই করে নেব। তো বন্ধুরা, এই সুতোর সাইডে আছে, আপনাদেরকে ভালো করে দেখাবো। আমি এটাকে পুরোটা সেলাই করে নিচ্ছি, আপনারা দেখুন। তো বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সুতোটা সেলাই করবেন কিভাবে ভিতরে। এবার আমি এই যে এটা পাকা করব, কারণ এটাকে মিহি করতে হবে, কারণ যদি এটা চাওড়া থাকে তো বসবে না, তার ক্ষেত্রে আমাকে এটা পুরো মিহি করে নিতে হবে। চাপটি যেমন আছে ওইভাবে থাকবে, দিয়ে এটাকে এক চাপের মতন এটাকে এদিকটায় লব সেলাই দিয়ে এটা এইভাবে উল্টে নিতে হবে। শুধু এই যে পাইপিংটাই আছে, এইখান থেকে আপনারা এক চাপ পরিমাণ অনুযায়ী তারপরে এইভাবে উল্টেবেন, নয়তো আপনারা যদি মিহি হয়ে যায় তারপরে আপনি পাইপিং বসার পর আপনি আর একটা সেলাই দেবেন, ওই সেলাইটিতে ধরবে না। তো তার ক্ষেত্রে আমি এইভাবে আপনি করে নিচ্ছি, এক চাপ সেলাই করে এটাকে উল্টে, তো আপনারা দেখুন বুঝতে পারবেন। তো বন্ধুরা, এটি আমার সেলাই করা হয়ে গেল কমপ্লিট। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমে দেখাই দিচ্ছি হাতাতে কিভাবে পাইপিং লাগাবেন, তারপরে আমি গলাটিতে লাগাবো, দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে যদি না দেখেন অনেকেই বুঝতে পারবেন না। তো তার ক্ষেত্রে আপনাদেরকে বারবার বলে দিচ্ছি কি আপনারা ভালো করে দেখুন, কারণ এই যে সেলাইয়ের কাজগুলি আপনারা যদি ভালো করে দেখেন তো একবারই দেখে শিখে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিলাম। এবং আমি এটাকে পাইপিংটা আপনাদেরকে সেলাই করা দেখাচ্ছি। তো এই যে কাঁচাটি আছে এই পাইপিনের, সেটিকে এদিকটায় রেখে দিতে হবে, এটা সিধা দিক, কারণ এটাই কোনো কাঁচা নাই। শুধু এই তারপরে এই যে এক চাপ দিয়ে এই লাস্টে লব সেলাই করে নিয়েছি, এটা এদিকে থাকবে, আর পাইপিংটা যে সুতোটি ভিতরে সেলাই করে নিয়েছি সুতোটা উপর দিকে থাকবে। তারপরে এটা সিধা দিক, তো সিধা দিক দেখে এই যে আমার এটা হাতার মাপ অনুযায়ী আমি এটাকে বসিয়ে নেব। তো এবার এটাকে সেলাই করে নেব। তো এই যে লব সেলাইটা দিয়ে আমি সুতোটা সেলাই করে নিয়েছিলাম, ওই সুতোটাই অনুযায়ী আমি সেলাই করে নেব, এবং যাতে যে সেলাইটা করেছি সেই সেলাইটা যাতে ঢাকা পড়ে ওই অনুযায়ী ওই সেলাইটার উপর দিয়ে সেলাই করবেন। একটু সেলাইটার দিকে ভিতরে যদি চেষ্টা করেন তো অনেকেই ভালো লাগবে, যাতে সুতোটা না দেখা যায় ওই অনুযায়ী সেলাই করে নেবেন। তো আমি সেলাই করে নিচ্ছি, আপনারা দেখুন। একটু হয়ে গেল, তারপরে দ্বিতীয় হাতাটি করে নেব। তো বন্ধুরা, এই হাতাটিও হয়ে গেল, তারপরে আমি এগুলো কেটে নিলাম, দিয়ে যে তলটু কাপড় আছে
যদি বাড়তি থাকে, যে এই এক চাপ পাইপিনের অনুযায়ী যদি বাড়তি থাকে, তার ক্ষেত্রে আমি এই তল দিকটা আমি একটু কমিয়ে দিচ্ছি কাপড়টি। এই কমিয়ে দিলাম। তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এভাবে, তো এটাকে এভাবে ভিতর দিকে করে নিতে হবে। তারপরে এক চাপ দিয়ে যেটা মার্জিন আছে এই পাইপিনের, সেটাকে আমি এটাকে ধারে সেলাই করে নেব। তো এক চাপ আছে, তার ক্ষেত্রে আমি এক চাপ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা এখানটায় আপনারা খেয়াল করবেন, যদি এটা এক চাপ পুরো সেলাই করে যদি না পারেন, তো তার ক্ষেত্রে আপনারা যে পরিমাণে অনুযায়ী আছে ওই পরিমাণ অনুযায়ী এটাকে সেলাই করে নিতে হবে। যদি আপনারা চওড়া হয় তার ক্ষেত্রে আপনাদের মানাবে না, তার ক্ষেত্রে আপনাদেরকে বলে দিয়েছি এক চাপ শুধু সেলাই করবেন। তো বন্ধুরা পাইপিংটি দেখতে সুন্দর লাগবে, তার ক্ষেত্রে আপনাদেরকে বলে দিলাম এক চাপ সেলাই করতে। তো আমি এটাকে সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা এটা সেলাই করা হয়ে গেল, আরেকটি হাতে সেলাই করে নেব। তো বন্ধুরা আপনাদেরকে দেখা দিচ্ছি, এই দেখুন পাইপিং, এবং যদি কালার থাকে তো আরো ভালো লাগবে। তো তার ক্ষেত্রে আমি এটা পায়জামার এন্ট্রি দিয়েছি পাইপিং। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।